সন্ধ্যায় বঙ্গভবনের শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন এক অধ্যায়। নির্বাচিত হবার পর থেকেই আজ সকাল থেকেই হেয়ার রোডে সরকারি বাসভবনের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। ফুলেল শুভেচ্ছা, সাক্ষাৎ আর উচ্ছ্বাসে দিনভর মুখর তার বাসভবন এলাকা। ছিলেন গণমানুষের নেতা, কেন্দ্র থেকে প্রান্ত তার উপস্থিতি ছিল অবিরত। দীর্ঘ সময়ে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে ছিলেন সংগ্রামী ও গণতন্ত্র ফিরিয়ে আনার এই কাণ্ডারি। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হবার প্রজ্ঞাপন এসেছিল রাতেই। শুক্রবার সকালে তাই হেয়ার রোডের বাসভবনের সামনে নেতাকর্মীদের ভিড়। হাতে ফুলের তোড়া নিয়ে অনেকেই এসেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানাতে। নিজ জেলা ঠাকুরগাঁও থেকেও এসেছেন অনেকেই। অনেক আনন্দিত যে ঠাকুরগাঁয়ের কৃতি সন্তান, ঠাকুরগাঁয়ের মানুষ, ছোট্ট একটা ঠাকুরগাঁয়ের মানুষ গোটা বাংলাদেশে আজকে প্রধান হয়ে আছে, উনি মহামান্য রাষ্ট্রপতি। আমাদেরকে সুন্দরভাবে থাকতে বলেছেন তিনি। তার যে রাজনীতির যে একটা বর্ণাঢ্য তার যে জীবনচিত্র আমরা দেখেছি, তার আদর্শে যেন আমরা আদর্শিত হতে পারি। স্যার যে কথাটা বললো যে আগামী দিন তোমরা সবাই ঐক্য থাকো এবং বিএনপির এক পতাকা তলে ঐক্য থাকতে বলছে। বেলা 12:30টার দিকে সরকারি বাসভবন থেকে বের হয়ে জুমার নামাজ আদায় করতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতার সঙ্গে দেখা করে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্ট সাহেবের সাথে দেখা করলাম। উনি আমাদেরকে বলল যে আপনারা আগে যেভাবে ছিলেন এখনও সেভাবে থাকো। আমি যেহেতু ঠাকুরগাঁও হইতে প্রেসিডেন্ট হয়েছি, আমি সপ্তাহে একবার আপনাদের সাথে দেখা করব। আগামী দিনে অবশ্যই এই বাংলাদেশের একটি আমূল পরিবর্তন প্রধানমন্ত্রী এবং এই রাষ্ট্রপতির মাধ্যমে এদেশে হবে ইনশাল্লাহ। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে দরবার হলে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিক সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগ দেবেন। রাষ্ট্রপতির শপথ কার্যক্রমকে ঘিরে বঙ্গভবন ও আশেপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। বৃহস্পতিবার ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে সরাসরি হয় ভোট গ্রহণ। 255 ভোট পেয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আইমন সাজিদ, স্টার নিউজ, ঢাকা।